ব্যাটসম্যানদেরকে। এবার কিন্তু মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন আইস মোল্লা, 6 হয়তোবা পাবেন। উপরে প্রথম বল ডাউন দ্য উইকেট, আইচ মোল্লা বিউটিফুল শট। এবার রান পাবেন এবং একাধিক রান পাবেন, মিড অফটাকে পরাস্ত করতে পেরেছেন 4 আইচ মোল্লার ব্যাট থেকে। বোলিং পার্সপেক্টিভে বলছিলাম যে হয়তো বাহাতি ব্যাটার জাহিদুজ্জামান খানকে টার্গেট করেই দুজন অফ স্পিনার আনা হয়েছে, কিন্তু ডান হাতে ব্যাটারকে ভুলে গেলে চলবে না। উনি তো অ্যাডভান্টেজ নিতেই পারেন, দুজন অফ স্পিনার যখন আছেন। পিচ অফ দ্য বলে গিয়েছেন ও সব থেকে বড় কথা সোজা মেরেছেন, দারুণ শট। শেষ বলটা স্কোয়ার খেলেছেন এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার দৌড়চ্ছেন, পারবেন না, বাউন্ডারি। খুবই ভালো শট, কারণ আবারও ডানহাতি ব্যাটারের জন্য একটা ফাঁদ পাতা হয়েছিল। চ্যালেঞ্জটা নিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, ইন ফ্রন্ট অফ স্কোয়ার শটটা মেরেছেন ব্যাকফুটে গিয়ে। প্রথমে ফ্রন্ট ফুট, তারপরে শিফট করলেন ওয়েট ট্রান্সফার করেই কাভার অঞ্চল দিয়েই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ব্যাটসম্যানদেরকে। এবার কিন্তু মিড উইকেটের উপর দিয়ে চালিয়েছেন আইস মোল্লা, 6 হয়তোবা পাবেন এবং প্রথম 6 খেলেন ইলিয়াস সানি। নাইস শট, ওভার পিচ ডেলিভারি ছিল, অনেকক্ষণ ধরে প্রলুব্ধ করছিলেন ব্যাটসম্যানকে এবং সেই অনুযায়ী আইচ মোল্লার পারফেক্ট টাইমিং। ডিপ মিড উইকেট দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল শট। শট অফ দ্য লেং ডেলিভারি, পুল করেছেন, পুরোপুরি ব্যাটে কানেকশনটা ঠিকঠাক হয়নি, তবে ফলাফলে স্বস্তি পাবেন আইচ মোল্লা। উইকেট কিপারের নাগালের বাইরে ছিল, টপ এজ হয়েছে 4। গুড ফিনিশিং ফ্রম ব্রাদার্স। এবারে তুলে দিয়েছেন, ক্যাচের সম্ভাবনা, আউট হয়ে যাবেন না। ওই জায়গায় একেবারে সহজ ক্যাচটা কি ছাড়লেন কিনা, মেহেদি ছিলেন, ডিস্টেন্সটা কাভার করেছিলেন, লং অনে দাঁড়ালো অনেকখানি ভেতরে তিনি অবস্থান করছিলেন। আমরা দেখতে পাচ্ছি ঠিক আমরা যে এন্ডে রয়েছি সেই এন্ডে কিন্তু ক্যাচটা আসছিল ঠিক আমাদের নিচে, এবং মেহেদি তিনি বলের ফ্লাইটটাই বুঝতে পারেননি, আগের থেকেই বোধহয় নিজের শরীরটাকে বেন্ড করে ফেলেছিলেন। উপরে প্রথম বল ডাউন দ্য উইকেট, আইচ মোল্লা বিউটিফুল শট। ডিফিকাল্ট এই শটটা খেলা, তবে কি নির্দ্বিধায় ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে তুলে মেরেছেন এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে, ইনসাইড আউট ফ্রম আইচ মোল্লা। দেখার মতো শট, 7 নম্বর ছক্কা ইনিংসে জায়গা করে নিয়েছিলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে, বিশাল 6। ডাউন দ্য গ্রাউন্ড, ডাউন দ্য উইকেটে এসে তুলে দিয়েছেন ইনসাইড আউট এক্সট্রা কাভার দিয়ে। 6-এর ইঙ্গিত আম্পায়ারের কাছ থেকে, তবে মনে হচ্ছিল একটা বাউন্স। ইয়েস ইট ইজ 1 বাউন্স 4। একটা ভালো পার্টনারশিপ অনেক কিছুই করতে পারে এবং সেই পার্টনারশিপগুলো ভাঙার চেষ্টাই করছে অপোনেন্ট টিম। অ্যান্ড বড় একটা শট স্লকটা করেছিলেন, চমৎকারভাবে টাইমিংটা ছিল, প্লেসমেন্টটা বুঝে নিয়েছিলেন। এবারে লাকি ফিল্ডার কি আছেন ওই জায়গাটায়, থাকলেও লাভ হবে না। আউটসাইড এজ 4 হয়ে গেছে, ব্যাক টু ব্যাক 4 আইচ মোল্লার ব্যাটে। স্ট্রাইক রেটটা 100 ছাড়িয়েছে, 43 বলে 48, 50-র খুব কাছাকাছি আইচ মোল্লা। সফট হ্যান্ডে খেলেছেন, লেগ সাইডে ঠেলে দিয়ে একটা রান, 223 5 উইকেটে 41তম ওভার শেষে। লেগের বাইরে নিশ্চিত একটা ওয়াইড ডেলিভারি, আবারও মিস ফিল্ডিং। কিছুক্ষণ আগেই দেখছিলাম এই ইনিংসের মিস ফিল্ডিং গুলো, বলতে বলতে আবারও একটা মিস ফিল্ডিং। নট আপ টু দ্য মার্ক। স্লপি বলা হয়ে থাকে, কেয়ারলেস বলা হতে পারে, এবং বডিটাও
খেলেছেন ওপেনিং দ্য ফেস অফ দ্য ব্যাট, দারুণ শট, ক্লাসি শট আইচ মোল্লা দ্বারা, স্মার্ট ব্যাটিং, 4 রানস। একেবারে বলের উপরে চোখটা ঠিকঠাক রেখেছিলেন, যে কারণে এই শটটা তিনি খেলতে পেরেছেন। হাওয়ায় ভাসিয়ে বল সোজা আকাশে, পায়েল নিজেই কল করছেন, ধরতে হবে ক্যাচটা, ধরেছেন বটে, গুরুত্বপূর্ণ উইকেট, সেট ব্যাটার আইচ মোল্লা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন। পায়েলের ডেলিভারি একেবারে শুরুতে ব্যাটের উপরের দিকের ব্লেডেই খেলেছিলেন। সহজ ক্যাচ ছিল পায়েলের জন্যই, এবং সেট ব্যাটারকে ফেরানো যে কোনো মুহূর্তেই স্বস্তি, সেটা 46তম ওভারে হোক বা 26তম ওভারে হোক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.